এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে সকাল 6:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রতিদিন সকালে ঘরের বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়ে স্নান সেরে পুজো সেরে তারপরেই আমি ক্যামেরা হাতে নিই। আজকে সকালে ঘুম থেকে ওঠার পরেই একদম তোমাদের সামনে চলে এসেছি। সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরেই আমি জানলার পর্দাগুলো আগে সরিয়ে দিই। প্রত্যেক দিন যদি রাত্রিবেলাতে এসি চলে তাহলে তো সকালে জানলাটা খুলতে লাগে, কিন্তু গতকালকে বৃষ্টি হয়েছে, সেই কারণে বেশ একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, এসি চালাতে লাগেনি। দুদিককার জানলা পুরো খোলাই ছিল, আর 3তলার ওপরে দুদিককার জানলা খোলা থাকলে যেহেতু মাথার দিকের ওদিকে অনেক গাছগাছালি পুকুর রয়েছে, সেই জন্য প্রচণ্ড হাওয়া বয়। আর জানলাটা খুলে রাত্রিবেলায় শুয়েছি, মশার উৎপাত নেই কারণ আমার জানলায় নেট লাগানো আছে। আর ভোরের দিকে আলো ফোটার সাথে সাথেই পর্দাগুলো টেনে দিয়েছিলাম যাতে চোখে আলো না লাগে। তো পর্দাগুলোকে সরিয়ে দেওয়ার পরে আমরা ভিতরে যে বিছানার চাদরটা পাতা থাকে সেটা ভালো করে ঝেড়ে টেরে নিয়ে ওপরের চাদরটা পেতে দিই। আর তোমাদেরকে তো আমি আগেও বলেছি যে খুব একটা অগোছালোভাবে বিছানা রেখে আমি ঘর থেকে বেরোই না, কারণ কত তাড়াতাড়ি বা দেরিতে যাই বলো না কেন আমি বিছানাটা গুছিয়ে তুলতে পারবো সেটা আমি সকালবেলাতে নিজেও ঠিকঠাক করে বলতে পারি না। আর এই মুহূর্তে কিন্তু আমি উঠেছি, বাবু এই সময়তে ফ্রেশ হতে গেছে, মাম্মামু উঠে পড়েছে, ওর বিছানাটা ঠিকঠাক করছে। রাত্রিবেলাতে যখন শোয় তখন বিছানার মধ্যে দুটো একটা বই খাতাও থাকে, সেই কারণে বই খাতাগুলো জায়গায় গুছিয়ে রেখে ওর বিছানা ঠিক করে ও সিঙ্গেল বেডের চাদরটাও প্রত্যেক দিনই পেতে দেয়, আর ডবল বেডের চাদরটা ভাঁজ করে নিয়ে একেবারে বক্সের মধ্যে রেখে দেয়। তো আমি তো ঘরের বিছানার চাদরটা পেতে দিয়ে সোজা চলে আসি ছাদে। এটা আমি তোমাদেরকে আগেও বলেছি যে ঘুম থেকে ওঠার পরেই আমি ছাদে এসে পর্দা দুটো আটকে জানলাটা সরিয়ে কিছুক্ষণ দাঁড়াই। তবে আজকে একটু তাড়াহুড়ো আছে, মাম্মামের কলেজ যাওয়ার ব্যাপার আছে, আর বেজে গেছে প্রায় তোমার ধরো 6:45 মতো। সেই কারণে ঝটপট কাজ করে বাসি কাজগুলো সেরে স্নান পুজো সেরে তবেই রান্নাঘরে আসব। আমি কিন্তু ঘর সংসারের প্রত্যেকটা কাজ খুব সিস্টেমের সাথে করি। যেমন দেখো, বিছানার চাদরটা ভালো করে পেতে টেতে দিয়ে তারপরে বেরিয়ে ছাদে আসলাম, এসে একটা একটা করে সমস্ত পাপোশ তুলে নিয়ে এই জানলার সামনেই রেলিংটাতে প্রত্যেক দিনই আমি রাখি। তারপরে ঘর ঝাড় দেওয়া শুরু করি। ঘর ঝাড় দিই আর যখন মুছি তখন দুরকমভাবে করি। ঝাড় দেওয়ার সময়তে আমি প্রথমে আগে আমার ঘরটা ঝাড় দিই, তারপরে মাম্মামের ঘর দিয়ে সিঁড়ি দিয়ে একেবারে নিচে নেমে যাই। আর যখন মুছি তখন মোছার সময়তে কিচেন থেকে মোছাটা শুরু করি। তো যেভাবে আমি প্রত্যেক দিন করে থাকি সেটাই আজকে তোমাদের সাথে দেখাবো। কয়েকদিন ধরেই ভাবছিলাম আমার আর্লি মর্নিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু হয়ে উঠছিল না। আজকে যেমন আমি উঠেছি, বাবু উঠে গেছে, মাম্মামু উঠে গেছে, সেই কারণে ঘরটা ফাঁকা পেয়েছি, এই রুটিনটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি। এমনও অনেক দিন হয় যে আমি বাসি ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছে চলে যাই, ঘরের পর্দাগুলো টানা থাকে, বাবু হয়তো ঘুমাচ্ছে, কি মাম্মাম অনেক রাত অবধি পড়েছে, ও হয়তো সবেমাত্র ঘুম থেকে উঠেছে বা বিছানায় বসে পড়ছে, যাই হোক ওটা ফাঁকা পাওয়া যায় না। ছোট জায়গা আর দুটোই তো ঘর, দুটো ঘরেই মানুষ থাকে, তো এক্সট্রা কোনো জায়গা থাকলে নয় ওদেরকে সেই জায়গায় পাঠিয়ে খালি করে নিয়ে আমি ভিডিওটা শ্যুট করতাম। তো আজকে সেই সুবিধাটা পেয়েছি, সবাই আমরা একসাথে উঠে গেছি। আর বাবুরও সকালবেলাতে আজকে কিছু কাজ আছে, ও অপেক্ষা করছে আমার বাসি ঘর বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেলেই ও বেরোবে, আর মামাম সেই ফাঁকে ফ্রেশ হয়ে নেবে, কারণ ও আজকে কলেজে বেরোবে, তাড়াতাড়ি সবারই আছে। সেই কারণে ওই তাড়াহুড়োর মধ্যে আমি কিছু কাজ হয়তো এই আর্লি মর্নিং রুটিনে আমার যেটা থাকে ক্যামেরা বন্দি করতে ভুলে গেছি, সেটা তো তোমরা বুঝতেই পারো। বাসি কাজকর্ম সারার পরেও এক্সট্রা কিছু কাজ থেকে যায় আর কি, সবটা ডিটেলসে আমি শেয়ার করতে পারিনি। যেটা আমি ক্যামেরা বন্দি করতে পারিনি সেটা ভয়েসের মাধ্যমে তোমাদেরকে অবশ্যই আমি বলে দেব। তো দেখো, ঘরটা ঝাড় দিলাম, দিয়ে ধুলোটা নিয়ে আমি একেবারে সিঁড়িতে দিয়ে মাম্মামের ঘর দিয়ে সিঁড়ি দিয়ে নিচ অবধি আমি ঝাড় দিয়ে এলাম। তারপরে রান্নাঘরটা ঝাড় দিয়ে ছাদটা ঝাড় দিয়ে আমি করি কি, ছাদের কোনায় যে নালি আছে সেই নালি পর্যন্ত নিয়ে আসি, নিয়ে এসে বেশি কিছু ধুলো থাকলে তুলে নিয়ে ফেলে দিই, আর অল্প ধুলোটা ওই নালির ওখানে দিয়ে
কখনো বালতিতে করে বা কখনো মগে করে আমি একেবারে জল দিয়ে দিই। আর যখন ঘর বারান্দাটা আমি মুছি, মোছার সময়তে আমি কিচেন থেকে মোছা শুরু করি, কারণ ছাদে এরকমভাবে জল ঢালার পরে ছাদের প্রায় অনেকটা জায়গায় ভিজে যায়, সেই কারণে ছাদটা আগে মোছার দরকার আছে। ছাদ থেকে মামামের ঘরে যাওয়ার সময়তে দুটো সিঁড়ি আছে, পায়ের তলাতে জল পড়লে কেউ যদি স্লিপ কেটে যায় ওই ভয়তেই আমি রান্নাঘর মুছে নিয়ে ছাদটাকে আগে মুছে শুকিয়ে নিই, তারপরে ঘর, মামামের ঘর, সিঁড়ি মুছি। বেশ কয়েকদিন ধরেই বৃষ্টির আওয়াজে সকালের ঘুমটা ভাঙছিল। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টিটা নেই, কিন্তু আকাশটা একদমই মেঘলা হয়ে রয়েছে। আর মেঘলা অবস্থাতে ঘর বারান্দাগুলো মুছলে পরে শুকাতে কিন্তু বেশ সময় লাগে। প্রতিটা জায়গা আমি মুছে সেখানকার ফ্যানটা অন রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ ভিজে জায়গাতে পা দিয়ে এসে যদি আবার ঘর যদি শুকিয়ে যায় সেইখানে যদি আবার পা দেয়, একটা পায়ের দাগ পড়েই যায়। একা হাতে যেহেতু সংসারের প্রতিটা কাজ করি, সময়টা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমার কাছে, বা আমার মতো সব গৃহিণীদের কাছেই, যারা কোনো রকম কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া নিজের সংসারের কাজটা নিজে করে থাকে। একটা কাজ দুবার করে করতে গেলে পরে সময়টা যেমন ব্যাপার, খাটনিটাও কিন্তু ম্যাটার করে। আর সকালবেলার সময়তে আমার মতো প্রত্যেক গৃহিণীরই খুব তাড়াহুড়ো থাকে। যদি চোখের সামনে দেখা যায় মোছা পরিষ্কার ঘরটা পায়ের ছাপ লেগে আবার অপরিষ্কার হয়ে গেছে, চোখে দেখার পরে ওটা পরিষ্কার না করলে মনটাও যেমন খুঁতখুত করে, আর পরিষ্কার করতে গেলে আবারও একটু সময় যায়। তো যাই হোক, ঘর বারান্দার সমস্ত কিছু আমার মোছা হয়ে গেছে। এবারে পাপোশগুলো যেখানকারটা সেই জায়গায় পেতে দিয়ে আমি এবার চলে যাব স্নানে। বাবু বেরিয়ে গেছে আর মামাম ঘরে বসে পড়ছে। ওকে সকালবেলাতে 9টা নাগাদ আমাকে জলখাবারটা দিতে লাগবে, তার আগেই পুজো টুজো করে আমাকে রান্নাঘরে ঢুকতে লাগবে। জলখাবার দেব, তারপরে টিফিন নিয়ে যাবে, এই একটা চিন্তা আমার মাথার পরে রয়েছে। তো স্নান টান করে এসে তোয়ালেটা মেলে দিয়ে সিঁদুর টিঁদুর পরে আমি চলে গেছি ঠাকুরের ওখানে। ঠাকুরের জায়গাটা মুছে পুজো দিয়ে এই সময়টাতে আমি চলে এসেছি আবারও ছাদে। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে এই সময়টা। আর পুজোর সময়টা আমি ক্যামেরা বন্দি করতে চাই না, ওইটা আমার ঠিক মন চায় না, কারণ আমি ঠাকুরের কাছে 5 মিনিট, 10 মিনিট বা 1 মিনিট যতটুকুনি সময় থাকি না কেন, আমার মনটা থাকে ওই দিকে। কিন্তু মাথার মধ্যে যদি ঘুরতে থাকে যে আমি যা যা করছি সব ক্যামেরার মাধ্যমে ক্যাপচার হচ্ছে, মনটা আমি ঠিক স্থির করতে পারি না। আর মনটা যেটা আমার চায় না সেই কাজটা আমি কখনোই করি না। তো পুজো করে চলে এসেছি। চলে এসে বাকি যে সমস্ত জানলাগুলো খোলার সেটা খুলে দিলাম, পর্দাগুলো আটকে দিলাম, আর ট্যাঙ্কির ওখানকার জানলাটা সরিয়ে আমি পাম্প চালিয়ে ছাদটা কিন্তু গোছাচ্ছি। প্রত্যেক দিন এই সময়তে এটাই করি। ছাদটা যখন আমি গোছাই বা ছাদের জামা কাপড় যখন উল্টে পাল্টে মেলি, তখন ওই সময়টাতে পাম্পটা চলে। আর পাম্প চালিয়ে দিয়ে এই কাজগুলো করতে করতে ছাদের জামা কাপড়গুলো দেখে নিলাম যে একটাও শুকায়নি, সবটা ভিজে। এরই মাঝখানে আমি দুটো কাজ স্কিপ করে গেছি, সেটা ক্যামেরা বন্দি করা হয়নি। আর সকালবেলাতে বড্ড তাড়াহুড়ো থাকে, সেটা তো তোমরা বুঝতেই পারছো। মেয়ে বেরোবে, বাবু বেরিয়ে গেছে অলরেডি। আর কাউন্টার টপটা মুছে রান্নাঘরের জানলা খুলে সবজিটা কাটা ছিল, আগের দিনকে রাত্রিবেলায় কেটে রেখেছিলাম, রুটি আর ভেন্ডি ভাজাটা করে নিচ্ছি। আর ডিশওয়াশার খালি করে বাসনটা জায়গায় গুছিয়েছি। এই দুটো কাজ আমি মিস করে গেছি। জলখাবার বানাতে বানাতে বাইরে এসে দেখি প্রচণ্ড জোর বৃষ্টি হয়েছে। জলখাবারটা সার্ভ করে দিলাম মাম্মামকে, টিফিনও রেডি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।